গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল শুরু হয়ে গেল। কাজকর্ম সব সকালে কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 6:45। নীলাঞ্জনাকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম পড়তে। তো সোনা এখন যাবে পড়তে, তো সেই জন্যে আজকে পুরো 7টা থেকে ওর একটা পড়া রয়েছে 9টা পর্যন্ত, 9টা থেকে আর একটা পড়া রয়েছে 9:15 থেকে রয়েছে, ওটা হচ্ছে 11টা পর্যন্ত। তারপর আবার 12:45 থেকে পড়া রয়েছে, পরপর 3টে পড়া রয়েছে। মাঝখানে কিছুক্ষণ সময় আমরা একটু গ্যাপ পাবো, তো সেই সময়টা বাড়িতে এসে রান্না বান্না করব। তো আজকে আমি কি বলবো, আমার কপালটা এতটাই খারাপ। সোনাকে আমি পড়তে নিয়ে গেছি সকালবেলাটা। ফার্স্ট যে পড়াটা ছিল সেটার সময় স্যারের বাড়িতে বসেছিলাম। তারপর যে পড়াটা ছিল সেটা একটা জায়গাতে পড়াচ্ছিল, ওর কোনো স্যারের বাড়ি না। তো সেখানে পুরো 2 ঘন্টা আমি রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে পায়চারি করেছি। তো মানে আজকে কপালটা আমার এতটাই খারাপ, গরমে রোদ্দুরে 2 ঘন্টা দাঁড়িয়ে পায়চারি করা চারটেখানি ব্যাপার না। তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আমার শরীরটা এতটাই খারাপ লাগছে, একদম কিচ্ছু ভালো লাগছে না। তো বাড়ি এসে সেদ্ধ ভাত করে খেয়ে তারপরে তো সোনা চলে গেছে আবার পড়তে, তো ওকে নিয়ে গেল ওর স্যার। আমি আর যাইনি, এতটাই অসুস্থ লাগছিল। তারপর এই যে স্নান পুজো করে একটু হালকা পাতলা রান্না করব, কারণ শরীর আর পারমিট করছে না। 2 ঘন্টা দাঁড়িয়ে আমি এতটা টায়ার্ড হয়ে গেছি। মেনলি হচ্ছে গরমটা যদি এতটা না থাকতো তাহলে মনে হয় আমার এই দুর্ভোগ হতো না। তারপর দেখো আজকে সিম্পল লাঞ্চ রান্না করেছি, উচ্ছে আলু ভাজা করেছি, পটল ভাজা করেছি, ডাল করেছি, আর সঙ্গে রয়েছে লেবু। তো এটা দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করব। নীলাঞ্জনার বাবা অলরেডি খেতে বসে গেছে, কারণ হচ্ছে আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম। তারপরে এই যে রেস্ট করে সন্ধ্যাবেলা এখন ঠাকুরের সন্ধ্যা দিয়ে নিচ্ছি। তো এক একটা দিন শুরু হয়, কার যে কি লেখা থাকে কপালে কেউ কিন্তু বলতে পারে না। তো সন্ধ্যা দিয়ে তারপর এখন একটু চা বিস্কিট মুড়ি খাওয়া হবে। তো সেই জন্যে দেখো আমি এখানে এইসব মুদিখানা থেকে নিয়ে এসেছিলো, এগুলো ঢালা হয়েছিল না, তো এখন বসে গেলাম এগুলো সব ঢালতে। তো সেই জন্যে মানে এত মুড়ি ঠুড়ি সব নিয়ে এসেছিলো, এগুলো ঢালা হয়েছিল না। তো এখন ভাবলাম যে এগুলো সব ঢেলে তারপরে আমরা এখন সন্ধ্যাবেলা টিফিনটা করবো। আর এত সুন্দর একটা চানাচুর নিয়ে এসছে আজকে, সেই চানাচুরটা দিয়ে মুড়িটা মাখানো হবে। তো প্রত্যেকের কপালে কোন দিন যে কি লেখা থাকে কিছু বলা যায় না। তো আমার না এতই শরীর খারাপ হয়ে গেছে, তো স্যারকে নেক্সট দিন বলবো ওই বাড়িতে যেন না পড়ায়, কারণ ওইভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব না। আর অনেকটা দূরে সোনার পড়া, ওখান থেকে বাড়িতে এসে আবার যাওয়াটাও সম্ভব নয়। সেই জন্যেই আমাকে ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়চারি করে করে কাটাতে হলো। আর বিশেষ করে তখন প্রায় পড়াটা ছিল 9:15 থেকে, স্যার 9:30টায় এলো, 9:30 থেকে 11:15 পর্যন্ত। তো তখন বেশ রোদ্দুর আর যা গরম, তার মধ্যে দাঁড়িয়ে আমি একদম আজকে মানে কি বলবো অসুস্থ হয়ে যাওয়ার পথে। তো কিছু করার নেই, স্যারকে দেখি একটু বলবো নেক্সট দিন যেন ওইরকমভাবে আর না পড়ান। তো ভাবো কপালটা কোথায়, মানুষের এক এক দিন এক এক রকম কিন্তু বিধাতার লেখা কপালে থাকে। তো আমার আজকে এই ছিল কপালে, ভীষণ খারাপ লাগছে। সারাটা দিন আমার পুরো মানে লেজিভাবে কেটে গেছে। তো মুড়িটা মাখিয়ে নিয়েছি, মুড়িটা ওরা খাচ্ছে, আমি চলে এসেছি কিচেনে চাটা বানিয়ে নিতে। একদম লিকার চা, কালারটা দেখো জাস্ট ওয়াও, কালার দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। তো একদম চা মুড়ি বিস্কিট নিয়ে হাজির হয়ে গেলাম আমরা ঘরের মধ্যে বসে 3জন এখন আমরা খাওয়া দাওয়াটা করব। সোনাও খায় না তেমন একটা চা, আমিও তো খাই না, এই শখের বিষয়ে একটু খাচ্ছি। আর আজকে এত লেজিনেস লাগছে, ভাবছি যে দেখি চাটা খেলে একটু রিফ্রেশ হওয়া যায় নাকি। তো সেই প্রচেষ্টা চলছে। তো চা তো খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন দেখো ডিনার বানাতে চলে এসেছি। ডিনারে আজকে আলুর তরকারি আর পরোটা, এটা দিয়েই আজকে ডিনার কমপ্লিট করব।
তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগগুলো কেমন লাগছে। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করো। তো তোমাদের কমেন্টগুলো পড়ে আমার এতটা এনার্জি ফিল হয়। তোমরা বলো আমার ব্লগগুলো দেখে তোমরা এনার্জি ফিল করছো, তোমাদের কমেন্ট দেখেও কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে এনার্জি ফিল করি, মোটিভেটেড হই। তো তোমরা আরও সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। এই কমেন্টগুলোই কিন্তু আমাদেরকে নতুন দিনে চলার অনেকটা উৎসাহ দেয়। তো তোমরা এইভাবে কমেন্টগুলো করতে থাকো। আর মানে আগে যে বিরিয়ানির ব্লগটা দিয়েছি ওই ব্লগে একটা দিদিভাই আমাকে লিখেছো তোমার হাঁড়িটা একদম আমার ভালো লাগেনি। দিদিভাই ওটা আমার বিরিয়ানির হাঁড়ি নয়, আমার বিরিয়ানির হাঁড়ি আছে, তোমাকে আমি অন্য কোনো একদিন ব্লগে দেখাবো, কিন্তু সেইটা একটু বড় 3 কেজির হাঁড়ি রয়েছে। তো আজকে যেহেতু আমি অল্প একটু বিরিয়ানি বানিয়েছিলাম ওই জন্য আমি নর্মাল হাঁড়িতেই বসিয়ে দিয়েছি। যেদিন একটু বেশি বিরিয়ানি বানাই সেদিন ওই বড় বিরিয়ানির হাঁড়িটা আমি বার করি। তো তোমার ভালো লাগেনি সেটা শুনে আমার একটু খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই। সবসময় বড় হাঁড়ি বার করে একটুখানি বিরিয়ানির জন্যে আমি আর ইউজ করিনি। তো যাই হোক, তোমাদের কমেন্টসগুলো আমার খুবই ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে না সেগুলো সত্যি নিজের পরিবারের মানুষের মতন তোমরা বলো, শুনে সত্যি ভীষণ খুশি লাগে। আর নতুন নতুন কী টাইপের কী দেখতে চাইছো সেগুলোও আমাকে ব্লগে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদেরকে সেই রকম ব্লগ প্রেজেন্ট করার। তো এই তো সারাদিন চললো আজকে অনেকটা কষ্টের মধ্যে দিয়ে, মানে সেই যে সকালবেলার ওই কষ্টটা, আর আমি বেশিক্ষণ একদম গরম তো সহ্য করতেই পারি না, দাঁড়াতেও পারি না। তো আজকে কপালের ফের আমার অতটা দাঁড়াতে হয়েছে, আর মেনলি গরমটা লেগে গেছে, অনেকটা ঠান্ডা গরম টাইপের লেগে গেছে। তো কি আর করব, ভাবলাম নেক্সট দিন স্যারকে বলে এই সমস্যার সমাধানটা মেটাতে হবে। এরকমভাবে পড়ালে আমি তো যেতে পারবো না, কারণ আমার শরীরটা এমনিই ভালো যায় না, তারপরে এই রোদ্দুরের মধ্যে রোদ্দুরের তাপে আরোই অসুস্থ হয়ে পড়ছি। তো যাই হোক, আজকে সারাটা দিন মানে একটু হালকা ফুলকা রান্নাবান্না করে দিনটা কাটিয়ে দিলাম। একটা দিন শুরু হয় একরকমভাবে, শেষ হয় আর এক রকমভাবে। তো আমারও সেই রকম এখন একটু ভালো লাগছে, তবু আজকে চেষ্টা করব তাড়াতাড়ি শুয়ে পড়ার, তাহলে একটু বেশি রেস্ট নিলে শরীরটা একদম ঝরঝরে হয়ে যাবে। আবার নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব। আশা করব তোমরা সবাই ভীষণ পরিমাণে মোটিভেটেড হবে আমার এই ব্লগ দেখে। আমার ব্লগের প্রত্যেকটা কাজকর্ম, ঠাকুর পুজো সবই তোমরা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করো, যেগুলো আমার খুব ভালো লাগে। তো চলো, আজকের দিনটা এখানেই শেষ হলো। আশা করব যার মানে দিনটা সবার খুব ভালো কেটেছে। নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে। শুভরাত্রি, বাই।